বাংলাদেশের নারী ফুটবলে ঋতুপর্ণা চাকমা এখন বড় তারকা। তার মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হিসাবে রূপনা চাকমা, মারিয়া মান্দা, আনু চিং মারমা কিংবা মনিকা চাকমারা এখন এশিয়ার ফুটবলে বেশ পরিচিত। তাদের মতোই ভালো লাগা থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন খাগড়াছড়ির রাখাইন পরিবারের ধনু চিং মারমা, কিন্তু বিকেএসপিতে সুযোগ পেয়ে হন হকি খেলোয়াড়। অনূর্ধ্ব-18 এশিয়া কাপে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। খাগড়াছড়ি জেলা থেকে মেয়েদের হকিতে প্রথম নৃগোষ্ঠীর খেলোয়াড়। আমার মামা একজন আছে, উনি হকিতে ট্রায়াল দিতে বলছিল, পরে আমি বলছি আমি খেলবো না হকি, কারণ আমি তো হকি কখনো খেলি নাই, নাম জানি না, কখনো দেখিও নাই কিরকম। পরে আমাকে স্টিক দিছিল, পরে আমি খেলছি, ডিবলিং করছিলাম রাজু স্যার, তো উনি পছন্দ হয়েছিল আমাকে, আমার খেলা দেখে, তো আমাকে তখন বলছে যে তুমি ঢাকায় ক্যাম্প করবা। পরে ক্যাম্প করছিলাম 4 দিনের ক্যাম্পে, তখন আমি বিকেএসপিতে চান্স পাইছি। 23 সালে ভর্তি হয়েছিলাম বিকেএসপিতে। আমি নিজেও তো খেলতে চাই না, আমার পরিবার কীভাবে যায়, পরিবার তো জানে না কখনো যে হকি কি। পরে আমি যখন ওমানে খেলতে গেছিলাম তখন ইউটিউবে দেখাইতো, বলছে এটা তো অনেক রিস্কের কাজ, লাঠি মাঠি দিয়ে খেলে, মানে এগুলা বলছিল। পরে বলছে খেলা লাগবে না, আমি বলছি অনেক ভালো, মানে আমি ভালো খেলতে পারতেছি, ভবিষ্যতে ওয়ার্ল্ড কাপ খেলবো। অনূর্ধ্ব-18 এশিয়া কাপে ব্রোঞ্জ জয়ী আরেক খেলোয়াড় কক্সবাজারের নিনি সেন রাখাইন। বাবা বিদ্যুৎ সংক্রান্ত কারিগরি কাজ করলেও নিনির খেলাধুলায় বড় অনুপ্রেরণা তিনি। কোভিড লকডাউনের সময় ঘরে বসে থাকা গ্রামের এক শিক্ষকের কাছ থেকে হকির সাথে পরিচয়। এরপর বিকেএসপিতে জায়গা করে নেয়ার পর নিজের যোগ্যতা জানান দেন তিনি। আর এখন বাড়িতে গেলে দল বেঁধে তাকে দেখতে আসে গ্রামের মানুষ, কারণ তাদের গোত্র থেকে প্রথম কোনো মেয়ে হকি খেলতে গিয়েছিল দেশের বাইরে। চিন্তা মনে হকি কি, তারপর যখন খেলি তখন চিনছি। বাইরে যখন দেশে যাই তখন সবাই মানে প্রাউড ফিল করে যে খেলতে গেছে। আমি ভাবি আমাকে নিয়েই যেন আমার গ্রামবাসীরা মানে ভাবে যে আমি ওর মতো হইতে চাই। মেয়েদের এই হকি দলে নিনি সেন রাখাইন ও ধনু চিং মারমাদের আগে কোনো নৃগোষ্ঠী খেলোয়াড় আসেনি। এরই মধ্যে দলে সবার নজর কেড়েছেন তারা। আমার কাছে যেটা মনে হয় যে ওদের থেকে ওরা কোনো অংশে পিছিয়ে না, এবং ওদের স্ট্রেংথ এদের সাথে সম্পূর্ণ একেবারে ইকুইভ্যালেন্ট করে কাজ করছে। তবে কিছু ফুড তারা হয়তো খেতে চাচ্ছে না বা অন্যরা খাচ্ছে, বা এই ফুডের যে একটু ইমব্যালেন্স তাদের মধ্যে থাকে, তো হালকা খেতে চায়। তো সেই অনুযায়ী দেখা যায় যে ওরা যে খাবারটা খাচ্ছে হয়তো ওদের কাছে মশলা বেশি হলে বা একটু ডিফারেন্ট হলে ওরা খেতে চাচ্ছেন। নিনি সেন রাখাইন ও ধনু চিং মারমাদের আদর্শ মেনে তাদের এলাকায় এখন অনেক মেয়ে হকিতে আগ্রহী। নৃগোষ্ঠীর ফুটবলারদের মতোই হকিতেও সেটাকে কাজে লাগাতে পারলে একসময় পাইপলাইনে নতুন খেলোয়াড় তৈরি হবে বলে বিশ্বাস সবার।